যাব কসবার ঘটনায়, সেখানেও মৃত্যুর ঘটনা গতকাল ঘটেছে। অর্থাৎ গতকাল দুজনের মৃত্যুর খবর এসে পৌঁছেছে। এক্ষেত্রেও সেই তুবড়ি ফেটেই মৃত্যু, একই ঘটনার পুনরাবৃত্তি। দীপকুমার কোলে তিনি তুবড়ি জ্বালাচ্ছিলেন এবং হঠাৎই সে সময় জ্বালাতে গিয়ে তুবড়িটি ফেটে যায় এবং এক্ষেত্রেও সেই তুবড়ির একাংশ গলায় গিয়ে লাগে দীপের এবং রক্তক্ষরণ হয়। তারপরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে শঙ্কু সাঁতরা। শঙ্কু, এই দীপকুমার কোলেরও মৃত্যু হয়েছে গতকাল। হয়তো সত্যি এরপর কোনো বলার কিছু থাকে না, এতটাই শকিং হয় গোটা বিষয়টা। আনন্দ করতে গিয়ে এরকম একটা মর্মান্তিক পরিণতি, ঠিক কি ঘটেছিল কালকে এক্ষেত্রে? দেখো, কালকে যে দুটো ইনসিডেন্ট ঘটেছে দুটোই হচ্ছে তুবড়ি, যেটা মানে তুবড়ি জ্বালানো হয়, ফোয়ারা ওঠে, সে তুবড়ি ফেটেই হয়েছে। আমরা যতটা সাবধান করি সবাইকে, কিংবা সরকার থেকে সাবধান করছিল, শব্দবাজি ফেটে না হয়ে কালকে দুটি ঘটনা কিন্তু তুবড়ি ফেটে গিয়ে হয়েছে। এবং কালকে যেটা ঘটেছে, বালিগঞ্জ ব্রিজের পাশেই যে বাজার রয়েছে সেখানে একটি কালী পুজো হচ্ছিল। সেখানে কয়েকজন যুবক মিলে কালী পুজোটা করছিল। সেই কালী পুজো করতে গিয়ে সন্ধ্যাবেলা যেরকম সবাই মিলে আতশবাজি জ্বালিয়ে আনন্দ করে, সে সময় একটি তুবড়িতে আগুন দিয়েছিল। সেই তুবড়িটা প্রথমে আগুন দিতে জ্বলেনি, তারপর সেটাকে তারাবাজির তারটা দিয়ে খানিকটা খোঁচানো শুরু করে। সেই সময় কিন্তু তুবড়িটা বাস্ট করে যায় এবং বাস্ট করে তুবড়ির যে পোড়া মাটির টুকরো সেগুলো গলার নলি এবং গ্ল্যান্ডের ওখানে গিয়ে আঘাত করে এবং সেখানে ঢুকে যায়, যার ফলে সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্লিডিং হতে থাকে এবং এতটাই রক্তপাত হয়, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও খানিকক্ষণের মধ্যে কিন্তু সে মারা যায়। কোয়েল। শঙ্কু, ধন্যবাদ। কথা বলে আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরার সঙ্গে। মর্মান্তিক ঘটনায় কসবাতেও তুবড়ির একাংশ গিয়ে বেঁধে দীপকুমার কোলের গলাতে এবং এক্ষেত্রেও তাই প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই মৃত্যু দীপকুমার কোলের। আসি পরে খবরে। শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করে বাসন্তীতে আক্রান্ত এক অন্তঃসত্ত্বা মহিলা ছাড়া ওই পরিবারের 3 সদস্যকে মারধর করা হয়। স্থানীয় যুবকের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বাসন্তীর দক্ষিণ মোকামবেড়িয়ার এই ঘটনা। অনুপ বিশ্বাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অনুপ, শব্দবাজির প্রতিবাদ করেছিলেন, তার জন্য অন্তঃসত্ত্বার উপর চড়াও হলো কারা এবং নিশ্চয়ই ইতিমধ্যে ঘটনার বিষয়টি পুলিশ জানে, পুলিশের কি বক্তব্য? ঘটনা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকদের বিরুদ্ধে অভিযোগ করছে পরিবারের অভিযোগ যে যখন শব্দবাজি ফাটানো হচ্ছিল তখন বাড়িতে শিশুরা সেই শব্দবাজিতে আতঙ্কে ভুগছিল, তখন তারা বারণ করলে মহিলা সহ বাড়ির 3 তারা মারধর করে। তখন তারা প্রথমে বাসন্তীতে আক্রান্ত অন্তঃসত্ত্বা শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন। সে সময় স্থানীয় কিছু যুবক চড়াও হয় মহিলার উপর এবং এই মহিলা সহ পরিবারের আরো 3-4 জনকে মারধর করা হয়। বাজি ফাটানোর আমি প্রতিবাদ করেছি। বাড়ির সামনে বোম ফাটা ছিল, প্রতিবাদ করার স্বামীকে শ্বশুরকে মারধর করেছে, আমাকে লাঠি মেরেছে। 9 মাসের ছোটো বাচ্চা, পা হাত পা কেটে গেছে, ট্রেনে সুরের মুঠো ধরে শুয়ে দিয়েছিল, পিঠে চায় লাঠি মেরেছে। কারা মারলো? তৃণমূল লোকেরা। গতকাল রাত 10টার পরে থেকে ক্রমশই শব্দবাজি ফাটা বেড়েছে এবং এই বাজি ফাটা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন এবারে সিপি। রাত 1টার পরেও কলকাতাতে বাজির দাপট ছিল এবং তিনি ক্ষুব্ধ হয়ে কমিশনার তিনি ফোন করেন কন্ট্রোল রুমে। তারপর যেটা জানা যায়, যা রিপোর্ট আসে তাতে দেখা যায় যে 10টার পর বেশি বাজি ফেটেছে। এলাকা ধরে তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন সিপি। সুজয় পাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুজয়, বাজি ফাটা নিয়ে এবারে পুলিশ কমিশনার তিনি নিজে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি কন্ট্রোল রুমে ফোন করে বিশেষভাবে জানতে চেয়েছেন ঠিক কি হয়েছে, কি নির্দেশ তার তরফ থেকে গিয়েছে কন্ট্রোল রুমগুলোতে। দেখো কোয়েল, সুপ্রিম কোর্টের নির্দেশই রয়েছে যে রাত 8টা থেকে 10টার মধ্যে বাজি পোড়ানো যাবে, কিন্তু কলকাতার ক্ষেত্রে দেখা যায় 10টার পরেও দেদার বাজি ফাটানো হচ্ছিল শহর জুড়ে। এবং সেই বিষয়টি খোদ পুলিশ কমিশনার নজরে আসার পর তিনি কন্ট্রোল রুমে যোগাযোগ করে তিনি জানতে চান যে কোন কোন এলাকায়
বেশি বাজি ফাটছে, এবং শুধু জানতে চাওয়াই নয়, সেই যে এলাকায় সব থেকে বেশি বাজি ফেটেছে সেই থানাগুলিকে তিনি নোট করে রাখতে বলেছেন, এবং আজ সেই থানার ওসিদের সঙ্গে তিনি কথা বলবেন এবং জানতে চাইবেন যে কেন তার এলাকায় বৃত্ত পরিমাণ বাজি ফাটলো, যেক্ষেত্রে অনেক আগে থেকেই দিওয়ালি এবং কালী পুজোর অনেক আগে থেকে পুলিশ বাজির ধরপাকড় শুরু করেছিল এবং প্রচুর প্রচার অভিযান করে, তারপরেও কেন এইরকম ঘটনা ঘটলো তা জানতে চাইবেন সেই নির্দিষ্ট এলাকার ওসিদের থেকে। কোয়েল। ধন্যবাদ সুজয়। বাজি ভাটা নিয়ে ক্ষুব্ধ সিপি, রাত 1টার পরেও কলকাতাতে বাজির দাপট। ক্ষুব্ধ পুলিশ কমিশনার, তিনি ফোন করেন কন্ট্রোল রুমে। রাত 10টার পরে বেশি বাজি ফেটেছে এবং কোন কোন এলাকাতে বেশি বাজি ফেটেছে তার তালিকা ধরে দেখার নির্দেশও দিয়েছেন তিনি, এবং সেই সমস্ত সংশ্লিষ্ট থানার ওসিদের সঙ্গেও কথা বলবেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। এদিকে রাত বাড়তে দূষণও বেড়েছে কলকাতায়। দূষণ বেড়েছে বিধাননগর, ভিক্টোরিয়া চত্বরে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় চত্বরেও দূষণ বেড়েছে। কালী পুজোর রাতে মাত্রা ছাড়া দূষণ উঠে আসে, অন্তত যা জানা যাচ্ছে। রবিবার সন্ধ্যেতে দূষণের মাত্রা কম ছিল, আর তারপর ক্রমশ যত রাত বেড়েছে ততই দূষণের পারদ আরও বেড়েছে। বাজি ফাটার পরিমাণ বাড়তেই দূষণ বাড়ে। রবিবার রাত 12টা থেকে সকাল 8টার যে রিপোর্ট, তাতেই এই দূষণ বাড়ার বিষয়টি সামনে আসে। দীপাবলির যে দূষণ মিটার, তাতে স্পষ্ট হয়েছে যে কোন কোন এলাকাতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দূষণ বেড়েছে। আবির ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, এই যে দীপাবলির যে দূষণ মিটার, অর্থাৎ রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে দূষণের পরিমাণ বেড়েছে, কিন্তু আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে শব্দবাজির যা অন্যান্য বারের তুলনায় যেরকম ফাটে, সেই তুলনায় শব্দবাজি ফাটার পরিমাণ এবারে কম। সেক্ষেত্রে এই রিপোর্টে নির্দিষ্ট করে ঠিক কি বিষয় উল্লেখ করা হয়েছে? দেখো, শব্দ দূষণ শব্দবাজির ক্ষেত্রে মাপ করা হয়। এই যে দূষণটি, সেটা হচ্ছে বাতাসে ভাসমান সূক্ষ্ম এবং যে বড় ধূলিকণা, যা থেকে মানুষের শ্বাসকষ্টজনিত সমস্যা, হাঁপানি এগুলো তৈরি হয়, সেই সংক্রান্ত দূষণ মাপার জন্যই ব্যবস্থাটা রয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কলকাতা শহর এবং বিধাননগর মিলিয়ে মোট 7টা মিটার রয়েছে, যেখানে প্রত্যেক মুহূর্তে দূষণ মাপা হয়। গতকাল রাত 10টা পর্যন্ত যে দূষণ মাপার যে ছবি বা চেহারা আসছিল, সেখানে লক্ষ্য করতে পারা যাচ্ছিল যে যথেষ্ট কম। সে অর্থে কোনো ধরনের সমস্যা নেই এবং গতবারের তুলনায় অত্যন্ত কম। যদিও তার পরবর্তী সময় রাত 10টার পর থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত যে রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেই রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে যে না, নিয়ন্ত্রণ সন্ধ্যের দিকে করা হলেও রাতের পর থেকে নিয়ন্ত্রণ হয়নি। ফলে বাজির ফাটানোর পরিমাণ যথেষ্ট বেশি ছিল এবং তার জেরেই এই পরিমাণ দূষণ ছড়িয়েছে। তাহলে আজকে যদি না নজরদারির মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ যদি করতে না পারা যায়, তাহলে আগামীকাল আবারও এর সমস্যা হবে এবং এক্ষেত্রে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাদেরকে চরম দুর্ভোগে পড়তে হবে। ধন্যবাদ আবির।